বন্ধুরা চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে। গতকাল আমি আর আমার ছেলে একটা কাজে বেরিয়েছিলাম, তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম, তোমরা জানো। তা ফেরার পথে এতটাই দেরি হয়ে গেছে, মানে খুব ক্লান্ত লাগছিল। তা আমাদের কথা ছিল বাড়িতে এসে বেগুন ভাজা, গরম ভাত, ঘি, কাঁচা লঙ্কা দিয়ে খাবো। তা ছেলে বলছে, না মা চলো, এতটা দেরি হয়ে গেছে, আমরা এখান থেকে খেয়ে যাই। তা শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে নেমে ফ্লাইওভার নিচ দিয়ে একটু এসে মানে কলকাতার দিকে যাবার ডান হাতে পড়ে এই রেস্টুরেন্টটা। এতটা ভালো, এতটা পরিষ্কার, মানে মনে হচ্ছে যেন ঘরে বসে খাচ্ছি। সত্যি খুব তৃপ্তি সহকারে খেয়েছিলাম। মানে খেয়েছিলাম বলতে খেয়েছি গতকাল। আমি তো ভেজ থাল খাবো বলেই বলেছি যে আমি আমার জন্য ভেজ নেই। তারপর যে দুটো ভেজ থাল নেই, আর এখানে মটন কষাটা খুব ভালো হয় মা, একবার খেয়ে দেখো। তা আমি বললাম তাহলে একটা প্লেটই নিয়ে মটন কষা, ওটার মধ্যে 2 পিস থাকে, তুই 1 পিস আমি 1 পিস খাবো। তা বলে ঠিক আছে। তা দেখো এই যে ভাত দিয়েছে, ভাতটা বেশ সরুই ছিল। ভাত, ডাল, বাঁধাকপির তরকারি আর আলু ভাজা। ডালটা এত অপূর্ব হয়েছে কি বলবো, মানে সত্যি খুব টেস্টি হয়েছিল। তা আমি তো তৃপ্তি সহকারে নিরামিষ খাবার খেয়েছি, কারণ আমি নিরামিষ খেতে ভালোবাসি, তোমরা জানো সবাই। তারপরে ছেলের কথা রাখার জন্য মটন কষাটা নিয়েছি। সত্যি মটন কষাটা এত ভালো হয়েছিল, মানে ঘরেও অনেক সময় এত সুন্দর হয় না। একদম নেওয়ার আগেই পুরো মানে মটনটা গলে গেছে এরকমভাবে, মানে কি বলবো, সত্যি খুব ভালো লেগেছে খেতে। তবে প্রায় 1-1.5 বছর পর আমি আর আমার ছেলে এরকম রেস্টুরেন্টে খেলাম। নাহলে আগে মাঝে মাঝে আমি, আমার ছেলে, মেয়ে আর সে চলে গেছে, আমরা খুব খাওয়া দাওয়া করতাম, এখন বন্ধ হয়ে গেছে। তবে কালকে খেতে বসে আমার মেয়েটাকে খুব মিস করেছি, আমার সোনামাকে। কারণ ও ছিল না, ও কালকে ওর কলেজে ফাংশন ছিল, সেখানে চলে গেছিলো। যাই হোক, আমরা দুজনেই খেলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট বক্সে লিখে। ভালো লাগলে লাইক শেয়ার করো। আর সত্যি খুব কমের মধ্যে আমরা খাওয়া দাওয়া করেছি। মানে আমি টাকার কথাটা এখানে বললাম না, যদি কখনো যাও যেতে পারো, ঠিকানাটা দেওয়া আছে।